মালদা জেলা কংগ্রেসের ডাকে বিভিন্ন দাবি দাওয়া ও দুর্নীতিসহ বিভাজনের রাজনীতিকে কেন্দ্র করে আগামী 2রা জুলাই ডিএম অফিস ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হবে। তাকে কেন্দ্র করেই মালদা জেলার বিভিন্ন ব্লকে শুরু হয়েছে প্রস্তুতি সভা। তার সঙ্গে কালিয়াচক 1 ব্লকের কালিয়াচক কংগ্রেস কার্যালয়েও অনুষ্ঠিত হয়ে গেল কংগ্রেসের একটি প্রস্তুতি সভা। উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান, কালিয়াচক 1 ব্লক কংগ্রেস সভাপতি মিজানুর রহমান মিয়া, জেলা কংগ্রেস নেতা মতিউর রহমান সহ 14টি অঞ্চল থেকে আগত কংগ্রেস কর্মী। আমরা ডিস্ট্রিক্ট কংগ্রেস, মালদা ডিস্ট্রিক্ট কংগ্রেস, জেলা কংগ্রেস, শুধু কালিয়াচক 1 নয়, আজকে আমরা কালিয়াচক 1 একটা মিটিং করলাম ব্লকের সঙ্গে, অঞ্চলের সঙ্গে, সমস্ত 15 ব্লকে মালদা জেলাতে এবং আমাদের 2টো মিউনিসিপ্যালিটি আমরা মিটিং করছি। আমাদের জুলাই 2 তারিখ একটা ডিএম ঘেরাও কিসের জন্য? আমরা যে দেখছি যে বাংলার রাজনীতি আজকে ওটা সঠিক রাজনীতি নেই। আমাদের অনেক সমস্যা, আমি বড় সমস্যা বলছি, শুধু সুরতপুরের আজকে বলছি না, গোটা ডিস্ট্রিক্ট। যেমন রাজ্য সরকার বিভিন্ন জায়গা প্রতিশ্রুতি দিয়েছে বার যে মিউনিসিপ্যালিটি হবে। আমাদের কালিয়াচক যেমন মিউনিসিপ্যালিটি হওয়ার কথা কত বছর আগে, চাচল ব্লক, চাচল 1 ব্লক অনেক দিন আগে প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রী যে হবে, 4 বার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের মালদা ডিস্ট্রিক্টে এয়ারপোর্ট 2016 সালে কেন্দ্র সরকার জমি দিয়েছে রাজ্য সরকার, 9 বছর পরে কোনো এয়ারপোর্ট হয়নি কেন? আমাদের রেলগেট, কেন্দ্রমন্ত্রী রাজি আছে পুরা টাকা দেওয়ার জন্য আমাদের এখানে রেলগেট যে আছে হালদিপুর রেলগেট, জমি কোনো জবাব পাচ্ছি না রাজ্য সরকারকে, হ্যাঁ কি না, যে দিতে পারবে জমি কার দিতে পারবে কিনা, ওটা এগুলো সমস্যা। আমাদের ইলেকট্রিক বিল সমস্যা গোটা আমাদের মালদা ডিস্ট্রিক্টে আছে। আর্সেনিক মুক্ত জলের সমস্যা আছে গোটা মালদা ডিস্ট্রিক্ট এবং দক্ষিণ মালদা আমার সিটি। আমাদের ওয়াকফ বিল নিয়ে অনেক সমস্যা আছে। আর মুখ্যমন্ত্রী বললেন ওয়াকফ বিল নিয়ে যে বাংলাতে প্রতিবাদ করতে হবে না, কেন? মানুষের অধিকার আছে প্রতিবাদ করে, অবশ্যই প্রতিবাদ করে। ঠিক সেভাবে দুর্নীতি চলছে আমাদের রাজ্যে। 25,000 টিচাররা চাকরি হারিয়ে ফেলেছে, তাদের কেউ দেখছে না, তাদের সঙ্গে দুর্নীতি হয়েছে। 100 দিনের কাজ আমাদের মালদা ডিস্ট্রিক্টে বন্ধ আছে, কেন? এটা জবাব দিবেন কেন্দ্র রাজ্য সরকার। আর আমাদের গোটা মালদা ডিস্ট্রিক্ট, গোটা বাংলাতে আমাদের মা বোনদের জন্য সেফটি নেই। আরজি কোর্ট যে দুর্নীতি হয়েছে, একটা মেয়ে ডক্টর রেপ আর মার্ডার হয়েছে, তার কি জবাব? তার আগে আজকে অবধি কোনো বিচার হয়নি। সিবিআই বলেছেন বিচার করবেন, মমতা সরকার বলেছেন বিচার হবে, কোনো বিচার হয়নি কেন? তাহলে আমাদের মা বোনদের সেফটি নেই আমাদের রাজ্যে। আমরা যে কথা বলতে চাই, কেন আমরা ডিএম ঘেরাও করছি? আমাদের রাজ্য 2টো পার্টি আছে, রুলিং পার্টি টিএমসি, বিজেপি। এই 2টো পার্টি খালি ধর্ম কথা বলছে। যখনই কিছু হয়ে যায়, যেমন এনআরসি হয়েছে 2023 সালে, কি করেছে বিজেপি টিএমসি? একই কাজ করেছে, মানুষকে ভয় দেখিয়েছে, হিংসা দেখিয়েছে ভোটের জন্য, নিজে ভোট ব্যাংকে বাড়াবার জন্য, সেটা আবার ওরা চেষ্টা করছে। এইগুলো বিষয়, মানুষের উন্নয়নের বিষয়ে এরা কিন্তু কথা বলতে চায় না। মানুষের যে দুর্নীতি চলছে রাজ্য দেশে, তারা কথা বলতে চায় না। তারা শুধু ধর্ম নিয়ে খেলা করতে চাইছে, তারা ভোট বিভেদ সৃষ্টি করতে চাইছে, ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে। আমরা কংগ্রেস, আমরা ধর্ম নিরপেক্ষ দল। আমরা বলছি মানুষদেরকে, আমরা সঙ্গে আছি। আপনাদের যতগুলো প্রয়োজন আছে উন্নয়ন, আপনার যে সমস্যা আছে আমরা দেখব, কারণ বিজেপি টিএমসি সরকার দেখবে না। এটা আমাদের মূল এজেন্ডা হচ্ছে আমাদের ডিএম ডেপুটেশন। তার জন্য 17 জায়গাতে 15 ব্লকে 2টো মিউনিসিপ্যালিটি আমাদের মিটিং চলছে। আমাদের 2 তারিখ জুলাই
পোস্ট অফিস মোড়ে 2টো নাগাদ আমরা বিভিন্ন জায়গাতে গোটা মালদা থেকে 10,000 মানুষ আমরা আশা করছি আসবে ওখানে প্রতিবাদ করতে। ধন্যবাদ।